সুপ্রিয় দর্শক, বেশ কিছুদিন ধরে মমতা ব্যানার্জি ইঙ্গিত দিচ্ছিলেন ভারতে বসে শেখ হাসিনা এবং মোদি বাংলাদেশ ধ্বংসের পরিকল্পনায় এটেছে। হাসিনার ধানমন্ত্রী ৩২ ভেঙেছে, এর প্রতিশোধ নিতে হাসিনা দীর্ঘদিন ধরে প্ল্যান করছিলেন কি করে বাংলাদেশের সকল মানুষের ক্ষতি করা যায়। বাংলাদেশের লাখো গরিব কৃষকের ফসলের জমি তিস্তার বাঁধ ভেঙে ডুবিয়ে দিয়েছে। এতে ক্ষতির শিকার হচ্ছে লাখো কোটি কৃষক, মাথায় হাত কৃষক পরিবারের। এদিকে জানা গেছে হাসিনার কুপরামর্শে মোদি মূলত গতকাল রাতে তিস্তার বাঁধ খুলে দিয়েছিল। রাতের আধারে কাউকে কিছু না বলে এ ধরনের কর্মকাণ্ডকে এক ধরনের পৈশাচিকতাই বলে দাবি করেছে মমতা ব্যানার্জি। অন্ততপক্ষে বাঁধ খোলার ২-৩ দিন আগে কৃষকদের জানিয়ে দেওয়া প্রয়োজন ছিল, এতে করে তাদের কষ্টে অর্জিত ফসলগুলো তারা সুরক্ষিত করতে পারত। ভরা মৌসুমে যখন ফসল তুলে বাজারে বিক্রি করার সময়, সেই সময়ে মূলত কৃষকদের পেটে লাথি মেরেছে হাসিনা এবং মোদি। এদের শাস্তি হবেই। দর্শক, গতকাল মধ্যরাতে ভারত থেকে এই কাণ্ড ঘটানো হয়েছে। ইন্ডিয়া থেকে খুলে দেওয়া আছে তিস্তা ব্যারেজ। পানির নিচে তলিয়ে গিয়েছে কৃষকের ফসল জমি সহ তাদের বসত বাড়ি। এদিকে কেন এই ষড়যন্ত্র করলেন মোদি? ভারত থেকে কেন এই কাণ্ড ঘটানো হলো? দেখা যাক বিস্তারিত ঘটনা। কি কারণে মোদি এই কাণ্ড ঘটিয়েছে? মূলত তিস্তার পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে ৪৮ ঘন্টার কর্মসূচির ডাক দিয়েছিল তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। এই কর্মসূচি পালনের ঠিক ২ দিন আগে আকস্মিকভাবে তিস্তার ধুধু বালুচরে দেখা গেল উজানের ঢল। গতকাল শনিবার দুপুরে গজলডোবা ব্যারেজ থেকে পানি ছেড়ে দিয়েছে ভারত। গতকাল বিকেলে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় গিয়ে দেখা গেছে উজান থেকে আসা পানিতে বন্ধ থাকা জলকপাটগুলো উপচে পড়ছে পানিতে। এতে ভেসে গেছে লাখো কৃষকের স্বপ্ন। এরই মধ্যে ১ নম্বর জলকপাটটি খুলে রাখা হয়েছে। ঢলের কারণে শোনা যায় পানির শো শো শব্দ। এই অবস্থায় ব্যারেজের খানিকটা দূরে মূল নদীতে গতকাল সকালেও যেখানে ছিল ধুধু বালুচর, সেখানে বিকেল থেকে বইছে স্বচ্ছ পানি। আকস্মিকভাবে পানি আসার খবরে অনেকেই ভিড় করেছে নদী পারে। আয়োজক সংগঠন সূত্র জানিয়েছে, আগামীকাল সোমবার, আগামী মঙ্গলবার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা তিস্তা তীরবর্তী ১১টি স্থানে লাখ লাখ মানুষ ৪৮ ঘন্টা ধরে লাগাতার অবস্থান করবে। অবস্থা বিশ্ববাসীকে জানাতে রাতে হাজার হাজার মশাল জ্বালাবে। এছাড়া রয়েছে আরো নানা কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথাও রয়েছে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, যেহেতু ভারত বারবার এই একই কাণ্ড করছে, এবার আর এ নিয়ে চুপ থাকা যাবে না, এর একটি বিহিত করতেই হবে। মূলত মোদির কাছে রয়েছে শেখ হাসিনা। ফ্যাসিস্ট হাসিনা মূলত মোদির সঙ্গে এখন যুক্ত হয়ে বাংলাদেশের মানুষের ক্ষতির নীল নকশা আঁকছে ভারতে বসে। এদিকে বাংলাদেশের মানুষের দুঃখে পাশে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি। তিনি বলেন, বাংলাদেশের ভাই বোনদের এই কষ্ট আসলে মেনে নেওয়া যায় না। বছর শেষে তাদের সারা বছরের খাটনি, তাদের মাথার ঘাম পায়ে ফেলে, খেয়ে না খেয়ে, রোদে পুড়ে, জলে ভিজে, কত কষ্ট করেই না কৃষক তাদের জমিতে ফসল ফেলেছে। আর সেই ফসল একটু একটু করে বড় হয়ে যখন নিজের ঘরে উঠবে, সেই সময় এভাবে কি করে পৈশাচিক ষড়যন্ত্র করতে পারলো মোদি এবং হাসিনা? মমতা ব্যানার্জি বলেন, কৃষকের কষ্টে আমার বুক ভেঙে যাচ্ছে। এদিকে মমতা ব্যানার্জি মোদি এবং হাসিনার দিকে আঙুল তুলে বলেন, তারা কি করে এ ধরনের পৈশাচিক কর্মকাণ্ড করতে পারলো? পানি কি শুধু মুসলিমদের ফসল নষ্ট করেছে, তাদের ঘরবাড়ি বসতবাড়ি ডুবিয়েছে? তা তো নয়। সেখানে তো আমাদের হিন্দু ভাই বোনরাও ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল। তাদের কথাও কি কোনোভাবেই ভাবার প্রয়োজন মনে করেনি মোদি? সংবাদ সম্মেলনে কথা বলতে বলতে কষ্টে মন হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল মমতা ব্যানার্জির।